নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকেই স্বাগত। আজকে আমি কচু এবং পুঁই শাক আর সয়াবিন রান্না করব। কচুর সাথে সয়াবিন এবং পুঁই শাক দিয়ে রান্না করার জন্য আমি এখানে 800 গ্রাম কচু নিয়েছি। কচুগুলো খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে অল্প পুঁই শাক কেটে নিয়েছি আর নিয়েছি সয়াবিন। কচুর সাথে পুঁই শাক এবং সয়াবিন দিয়ে রান্না করলে কচুর তরকারিটা খেতে খুবই ভালো হয়। প্রথমে আমি সয়াবিনগুলোকে গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। গরম জল দিয়েছি, এখন আমি এতে একটু লবণ দিয়ে দেব। সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রাখার ফলে সয়াবিনগুলো নরম হয়ে যাবে এবং ফুলে অনেকটা বড় হয়ে যাবে। চামচ দিয়ে আমি লবণ ভালো করে জলে মিশিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারে কচু এবং পুঁই শাক দিয়ে আমি 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে এবং সুবিধাও হবে। সয়াবিনগুলো ভিজে গেছে, আমি এখন জলটাকে চেপে বের করে দিয়ে সয়াবিনগুলো আমি প্রেসার কুকারে দিয়ে একসাথে সিটি দিয়ে নেব। সয়াবিনগুলোকে আগে জল দিয়ে ভিজিয়ে রেখে জলটা চেপে বের করে দিলে সয়াবিনগুলো খেতে খুবই ভালো লাগে। আর শুকনো অবস্থায় দিয়ে দিলে সয়াবিনগুলো খেতে কিন্তু সেরকম ভালো লাগে না। এখন আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে 2 সিটি দিয়ে নেব। দেখো, কচু, পুঁই শাক এবং সয়াবিন আমি 2 সিটি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছিল, সেই জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দেওয়া মাত্রই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা, পেঁয়াজ, রসুন একটু তেলে ভেজে নেব। রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ কুচো তেলে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও আমি তেলে খুব ভালো করে ভেজে নেব। দেখো, আমি তেলে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। আর এখন দেব একটু জল মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেল রিলিজ হতে শুরু করেছে। এখন আমি যে সেদ্ধ করে রেখেছি কচু, পুঁই শাক এবং সয়াবিন, সেটা আমি দিয়ে দেব। এখানে আমি রান্নাটা খুব সহজভাবে এবং কম সময়ে করব, সেই জন্য প্রেসার কুকারে আমি 2 সিটি দিয়ে কচু, পুঁই শাক এবং সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। আর ঝালের জন্য আমি শুধু একটা শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারো। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল, দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর 1 চামচ সবজি মশলা। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এই তরকারিটা খেতে খুবই ভালো হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব।
দেখো বন্ধুরা, আমি হাই ফ্লেমে এটাকে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এখন একটু ঝোল মতো রয়েছে, এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি এতে দিয়ে দেব হাফ চা চামচ মতো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে কচু, পুঁই শাক এবং সয়াবিন দিয়ে তরকারি। এরকমভাবে তোমরা যদি আগে কখনো বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে নিও, দেখবে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবে। প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।